কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? বলি, আমার গামছাটা একটু নিয়ে এসো দেখি। এই নাও তোমার গামছা। একেবারে ঘর থেকে বের হওয়ার সময় হাতে করে বের হলেই তো পারো নাকি? কি যে বলো গিন্নি, সকাল করে কাজে যাওয়ার আগে যদি তোমার এই মুখখানা না দেখে যাই, তাহলে কি সারাদিন আমার ভালো যাবে শুনি? যত ঢং! বলি, এত রসের কথা কোথা থেকে আসে শুনি? যাও যাও, তোমার কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, চলি। তা না হলে আবার দাদাবাবু শুলে চড়াবে। শোনো, ওই আসার সময় আমার জন্য 1 প্লেট ফুচকা নিয়ে এসো তাহলে। যথা আজ্ঞা, আপনার আদেশ শিরোধার্য বেগম সাহেবা। পাগল একটা! বুড়ো হয়ে গেল, এখনো রসিকতা করতে ভোলে না। যাই বাবা, আমার আবার মেলা কাজ বাকি। না, এই বিনোদকে নিয়ে আর পারবো না। ওকে যত বলি একটু সকাল সকাল আসতে, ও সেই দেরি করিয়ে আসবে। আজকে আসুক, বেটাকে দেখাবো মজা। কে নবাব পুত্তর? বলি, ঘুম কি ভাঙে না বুঝি? আসলে দাদা, কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা পড়েছে তো। হ্যাঁ হ্যাঁ, শুধু বাহানা ছাড়া তো আর কিছু দেখাতে পারিস না। এবার মন দিয়ে একটু কাজগুলো কর দেখি। কি রে মা, কিছু বলবি? মা, আমার না একটা জিনিস খেতে খুব ইচ্ছে হচ্ছে। আহারে, খুব খেতে ইচ্ছে হচ্ছে বুঝি? খুব। বেশ তো, তা কি সেই জিনিস, একটু বলো তো দেখি। আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে, কতদিন হলো ফুচকা খাই না। বেশ, তোর বাবাকে বলবো আসার সময় যেন তোর জন্য ফুচকা নিয়ে আসে। কি রে সুনীল, কি খবর? তোর তো খোঁজ খবরই পাওয়া যায় না দেখি। এই তো দাদা, কাজ কাম নিয়ে খুব ব্যস্ত তো, বাইরে বের হওয়ার সময় পাই না দাদা। আরে, তা বললে কি আর হয়? শুধু কাজ নিয়ে পড়ে থাকলি হবে নাকি? কি করব দাদা, একলা মানুষ, সব দিক দেখতে গেলে তো আর পারি না গো। বলি, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কখন যে কি হয় কে জানে। অত চিন্তা করো না তো আগেই, সে যখন যা হয় তখন দেখা যাবে। এখন আমাকে এই যে এই লিস্টের বাজারটা দাও দেখি। বিনোদ, এই লিস্টটা নিয়ে সমস্ত বাজার ঠিকঠাক করে দে দেখি। এই যে দাদা, তোমার বাজার। এসব ঠিকঠাক আছে তো রে? হ্যাঁ দাদা, সব ঠিকঠাক আছে। তুমি চাইলে একবার চোখ বুলিয়ে নাও। না না, তার আর দরকার হবে না। এখন তাহলে আমি চলি, কেমন? আমার একটু কাজ আছে রে বিনোদ, আজকে সকাল সকাল চলে যাব। তুই এক কাজ করিস, দোকানটা ভালো করে বন্ধ করে তারপর বাড়িতে যাস। ঠিক আছে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক বন্ধ করে চলে যাব। আহা, ফুসকাটা যা হয়েছে না, মনে হচ্ছে সবগুলো একবারে মুখে পুরে নি। ভুলেও তা করতে যেও না, শেষমেশ গলায় বেঁধে মরবে যে। ফুসকার স্বাদটা বেশ চেনা চেনা লাগছে। কোথা থেকে নিয়ে এসেছো গো? কোথা থেকে আর আনবো, আমি নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি, তাই এত সুন্দর হয়েছে। সত্যি, তোমার হাতে জাদু আছে। তুমি যদি এসব কাজ বাদ দিয়ে একটা ফুসকার দোকান দিতে, তাহলে ভালো করতে। দেখি তো, যদি কখনো দরকার হয় তাহলে তো অবশ্যই করতে হবে। নাও, এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে।
আজ আসুক বেয়াদবটা, আজ ওকে আমি উচিত শিক্ষা দেব। কি ব্যাপার দাদা, দোকানের সামনে এত লোক কেন? কি হয়েছে? কিছুই জানো না তুমি মনে হচ্ছে। বলি, আর কত অভিনয় করবি? অভিনয়? কিসের অভিনয় দাদা? কি হয়েছে বলবেন তো আমাকে। আমি কালকে তোর সামনে 10 বস্তা চাল রেখে গেলাম, এখন আর মাত্র 2 বস্তা পড়ে আছে। বাকি বস্তা সব গেল কোথায় শুনি? আমি তো কিছুই জানি না দাদা, রাতে তো যাওয়ার আগে সব ঠিকঠাক করে রেখেই গিয়েছিলাম। বলি, চালের বস্তার তো আর পা নেই যে হেঁটে চলে যাবে। তুই না সরালে কে সরাবে শুনি? কিন্তু দাদা, আমি তো কালকে দোকান বন্ধ করে তোমার কাছেই দিয়ে আসলাম চাবিটা। দেখেছো দাদা, দেখেছো? তার মানে ও আমাকে চোর বলতে চায়। মুখ সামলে কথা বল বিনোদ, তোর যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, 2 দিন হলো না দোকান থেকে মালটাকে তাড়ালাম, আর আজ কি ফুচকার দোকান খুলে বসেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে, এটা বিনোদের মতো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বিনোদই। তোমার এই ভুল ধারণা একদিন না একদিন ঠিক ভাঙবে দাদা। আমি জানি তুমি সেদিন আমাকে ঠিক খুঁজবে। আরে বিনোদ, তুই ফুচকার দোকান দিয়েছিস, তা বেশ ভালোই তো চলছে ব্যবসা। হ্যাঁ দাদা, চলে ভালোই। ভিড় দেখে তো মনে হয় খুব ভালোই চলে। আর শুনলাম তোর হাতের ফুচকা নাকি খুব সুস্বাদু। হ্যাঁ, সবাই তাই বলে, ওই আর কি। এই না রে, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার অনেক কাজ। যাই দেখি, পরে আসবো ক্ষণ। হ্যাঁ, বলি, এসব হলো কি করে শুনি? বিনোদের দোকান থেকে ফুসকা এনে খাওয়ানোর পর থেকে এরকম হয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বেটা খাবারেও ভেজাল করা শুরু করেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি হয়েছে দাদা, আমাকে বলো না তুমি। কি আর বলবো, ওর হাতের ফুচকা খেয়ে দীপা আজকে অসুস্থ হয়ে পড়েছে। কে জানে খাবারে কি মেশায়। বিশ্বাস করুন দাদা, আমি কিছুই মেশাইনি। আর তাছাড়া আমার ফুচকা তো বাজারের কত মানুষ খেয়েছে, কারোর তো কিছুই হয়নি। অত কিছু বুঝি নে, আজ থেকে তোর এখানে ফুচকা বিক্রি করা বন্ধ। তোকে যেন আর এখানে না দেখি। তাহলে দাদা, আমি কোথায় যাব? আমার যে আশেপাশে কোথাও জায়গা নেই। হুম, দাদা কি আর তোর বসবার জায়গা ঠিক করে রেখে দিয়েছে নাকি? যা, তোর যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর্গে। কাল থেকে তোকে যেন বাজারে না দেখি। চালটা আমি চুরি করে দোষ বিনোদের ওপরে দিলাম। ফুচকাতে আমি ওষুধ মেশালাম, দীপা অসুস্থ হলো। একে বলে ভাগ্য। আচ্ছা, তাতেও তো বিনোদের কিছুই করতে পারলাম না। ও তো ঠিকই মাঠের মধ্যে ওর জমিতে বসে ফুচকা বিক্রি করিয়ে যাচ্ছে। কি যে করি এখন? তার মানে এই সব কিছুর জন্য দায়ী সুনীল? অথচ আমি বিনোদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। না না, কালই আমার বিনোদের কাছে যেতে হবে। দাদাবাবু, আপনি? হ্যাঁ রে, দীপা নাকি তোর হাতের ফুচকা ছাড়া অন্য কোনো ফুচকা খাবে না, তাই তো নিতে এলাম। কিন্তু দাদা, আমি... কোনো কিন্তু মিন্তু না, তুই আগে দীপাকে ফুচকা দে। বেশ দাদা, এক্ষুনি দিচ্ছি।
আমাকে তুই মাফ করে দে ভাই। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এ কি বলেন দাদা? হ্যাঁ রে, দোকানের চাল সুনীল চুরি করে তোকে ফাঁসিয়েছে। তোর ফুচকার পানিতে ওষুধও সুনীলই মিশিয়েছে, আর তা খেয়ে দীপা অসুস্থ হয়েছে। কাঁদিস নে রে ভাই, কাঁদিস নে। কাল থেকে তুই আমার দোকানের পাশে ফুচকা বিক্রি করবি। আমি তোকে দোকান করে দেব। কিন্তু দাদা, সুনীল যদি আবার... তোকে ও নিয়ে ভাবতে হবে না। সুনীলকে আমি এই গ্রাম ছেড়ে তাড়িয়ে দিয়েছি। ও আর কখনো আমাদের সামনে আসতে পারবে না। বাবা, আমার খাওয়া শেষ। আরেক প্লেট ফুসকা বাড়িতে নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, বিনোদ, আর এক প্লেট প্যাকেট করে দে দেখি। এই নে বিনোদ। আর কাল থেকে বাজারে ব্যবসা করবি। তোর আর মাঠে ফুচকা বিক্রি করা লাগবে না।